তো এই ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। অবশ্যই প্রত্যেকটি আন্দোলনেই নেতৃত্ব থাকে এবং সেই নেতৃত্ব যখন মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে তখন সেই নেতৃত্ব সফল হয়। আমাদের ছাত্ররা সামনে এসেছিল, কিন্তু সেই আন্দোলনকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোই সমর্থন করেছে। আমি পরিষ্কার করে এখানে বলতে চাই, ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। হ্যাঁ, একটা সময় এসে যখন ফ্যাসিবাদীরা বলল যে এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষ্য দিতে পারি, বিএনপি মহাসচিবের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে করে ফ্যাসিবাদীরা পুরনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত তারা গিয়েছে, রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে এবং শহীদের সংখ্যা নিয়ে এই বিতর্ক খুবই অনাকাঙ্ক্ষিত। এটা মাঝখানে বলে রাখলাম, শহীদের প্রত্যেকটি সংখ্যা কেবল তারা সংখ্যা নয়, এক একটি মানুষ, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। সেই স্বপ্নের জায়গাগুলোকে আমরা যাতে সংরক্ষণ করি এবং তাদের মর্যাদা দেই, রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করি। আমি একটু দ্রুত করব। এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাকে আরো বেশি গভীর মানুষের আকাঙ্ক্ষায় পরিণত করেছিল এবং তার রূপ হিসেবে আমরা সবাই মিলে এই প্রস্তাব দিয়েছিলাম। এই কথা আবারও বলতে, রেকর্ডের জন্য প্রস্তাব দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এই যে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করা। ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তার ইতিহাসটা এখানে রেকর্ড থাকা দরকার ছিল, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে, যেহেতু তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, অনেক কথা বলেছেন। আমি দুটো বিষয় তুলব। 1 নম্বর বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য তৈরি করা, এবং যখন প্রথম দিকে আলোচনা শুরু হলো এবং প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 70 অনুচ্ছেদ সংবিধানে বদল হবে কিনা, তখন যখন আলোচনা ঠিক হলো, সেই দিনই ঠিক হয়েছিল দ্বিমত থাকলে কি সমাধান হবে, এবং সেই দিন বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, কারণ রাজনৈতিক দলগুলো বলছিল 2টি এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট, অর্থ বিল, এই দুটো এক্সেপশন রেখে 70 অনুচ্ছেদ করা। বিএনপি সহ আরো কয়েকটি দল বলেছিল আরো দুটো জিনিস যুক্ত করা দরকার, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি, সংবিধান সংশোধন। তখন প্রশ্ন এসেছিল যে এখানে সমাধানের পদ্ধতি হবে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে এবং দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন, যে দল বিজয়ী হবেন তাদের চিন্তা তারা বাস্তবায়ন করতে পারবেন, এবং সেটাই জুলাই জাতীয় সনদে লেখা হয়েছে। দিস ইজ নাম্বার 1, ইট শুড বি রেকর্ডেড। নাম্বার 2, জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহই আমরা স্বাক্ষর করেছি। প্রশ্ন ছিল সবাই যাবেন এবং যে দল বিজয়ী হবে তারা তাদের মতো করে করবেন। তারপরে আসলো বাস্তবায়নের প্রশ্ন। বাস্তবায়নের প্রশ্নে এসে, হ্যাঁ এটা ঠিক, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 28শে জুলাই 2023 সালে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা দাবি তুলেছিলাম, কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে আমরা যা বলেছি সেটাই বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বলেছিলাম যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত ছাড়া এই ট্রানজিশন এগোতে পারবে না। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আজকে ন্যূনতম জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল কিনা। আমরা দেখেছি বাস্তবায়ন প্রশ্নে যখন অনৈক্য, তখন ঐকমত্য কমিশন তাদের মতো করে কিন্তু একতরফা সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সকলের মধ্যে ঐকমত্য তৈরি করেনি। ফলে গণভোটে কে কিভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার অবস্থান কিন্তু প্রত্যেক দল নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ হয়তো আদেশ বাস্তবায়নের জন্য বলেছেন। এই বিতর্ক আমরা নিজের মধ্যে করেছি। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই জাতীয় সনদ আমাদের প্রত্যেকের দাবি আছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা অনেক উচ্চ, কিন্তু জুলাই জাতীয় সনদেও যতটুকু আছে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য যখন সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা দেয়, তখন সেটাও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জুলাই জাতীয় সনদ লিখিত আছে, এখানে কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার জায়গা নেই। রক্তে লেখা দলিল, এই সংসদ জুলাই জাতীয় সনদের রক্তের জন্য আবদ্ধ।
ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাননীয় চিফ হুইপ বলছেন আরো 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। 3 আমার মিনিটের মধ্যে আপনি শেষ আরো করতে 5টা হবে, মিনিট প্লিজ। দেন। থ্যাংক ইউ। আমি 2 মাস ধরে তো কোনো কথা বলতে পারছি না।